আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জীবনের পথে কত ভুল করি তা অনেক সময় নিজেরাই বুঝি না। আমরা মনে করি, আরে এটা তো ছোট একটা জিনিস, এতে আবার কি পাপ হবে। কিন্তু এই ছোট ছোট পাপই আমাদের জন্য ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়াবে। আজ আমরা জাহান্নামের ভয়াবহ নিয়ে কথা বলবো। আপনি কি জানেন জাহান্নামে কত ধরনের ভয়ঙ্কর শাস্তি রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এরপর থেকে কোনো গুনাহ করার আগে একবার হলেও জাহান্নামের সেই আযাবের কথা মনে পড়বে। জাহান্নাম যে নাম, তা শুনলে অন্তরের ভেতর ভয় সৃষ্টি হয়। তবে আপনি কি জানেন যে 20টি ভুলের জন্য কঠিন ভয়াবহ শাস্তি হবে? নাম্বার 1, মা বাবার অবাধ্যতা। আল্লাহ তাআলা বলেছেন, যারা মা বাবার কথা মানে না, তাদের কষ্ট দেয়, দোয়া কেড়ে নেয়, সেদিন তারা জাহান্নামের আগুনের লাভায় ছটফট করবে। আগুনের কাঁচি দিয়ে তাদের ঠোঁট ছিঁড়ে ফেলা হবে। দুনিয়ার সামান্য আনন্দের জন্য যারা মায়ের চোখে অশ্রু ফেলে, আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে এই ভয়ঙ্কর শাস্তি। নাম্বার 2, মিথ্যা কথা ও প্রতারণা। যারা মিথ্যা বলে প্রতারণা করে, তাদের গলায় ঢালা হবে ফুটন্ত পানি, যা পাকস্থলী ছিদ্র করে দেবে। প্রতিবার চিৎকার করলে ফের তাদের গলায় আবারও সেই আগুন ঢালা হবে। একটু সুবিধার জন্য মিথ্যা বলা মানুষকে কত বড় ধ্বংসে ফেলবে ভাবলেই ঘা শিউরে ওঠে। নাম্বার 3, সুদ খাওয়া। যারা সুদ খায়, মানুষের হক নষ্ট করে, অন্যকে কষ্ট দিয়ে নিজের পকেট ভরে, তাদের মুখে ঢালা হবে গলিত তামা। মুখ এবং অন্ত্র জ্বলতে থাকে। অল্প কিছু টাকার লোভের কারণে আখিরাতে যদি এমন পরিণতি হয়, তবে দুনিয়ার লাভ কি কাজে আসবে? নাম্বার 4, ইয়তিমের সম্পদ হরণ। যারা ইয়তিমের টাকা মাল খায়, তাদের বুকের ভেতর জ্বলতে থাকবে আগুন। প্রতিটি দানা, প্রতিটি কণায় আগুনে রূপান্তরিত হবে। দুনিয়ার এক মুঠো সম্পদ চুরি করে আখিরাতে অসীম কষ্ট কেন ডেকে আনবে? নাম্বার 5, ব্যভিচার ও অশ্লীলতা। যারা জিনা করে, অশ্লীলতায় মেতে থাকে, তাদের গায়ে পরানো হবে আগুনের জামা, পায়ে দেয়া হবে আগুনের জুতা, প্রতিটি অঙ্গ পুড়ে যাবে লজ্জার আগুনে। যে আনন্দ কয়েক মুহূর্তের, তা কি অশেষ শাস্তির জন্য যথেষ্ট? নাম্বার 6, মদ ও নেশা। যারা মদ পান করে, নেশা করে, তাদের খাওয়ানো হবে রক্ত আর পুঁজ। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসবে। দুনিয়ার মদের স্বাদ কি এরকম যন্ত্রণার দামের যোগ্য? নাম্বার 7, গীবত ও চুগলখড়ি। যারা মানুষের সম্মান নষ্ট করে, চুগলখড়ি করে, তাদের জিহ্বা কেটে আবার বাড়িয়ে দেওয়া হবে, তারপর আবার কাটা হবে। আজকে যার সম্মান নষ্ট করছি, কালকে সে জিহ্বাই আমাকে আগুনে পুড়িয়ে দেবে। নাম্বার 8, নামাজ ত্যাগ করা। যারা নামাজ ছাড়ে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, তাদের হাত পা বেঁধে জাহান্নামের অন্ধকার গহ্বরে নিক্ষেপ করা হবে। নামাজ কয়েক মিনিটের, আর শাস্তি অসীম। নাম্বার 9, অহংকার ও গর্ব। যারা মানুষের সামনে অহংকার করে, নিজেদের বড় ভাবতে চায়, তাদের মাথায় ঢালা হবে ফুটন্ত আগুন, শরীর গলে পড়বে মাটিতে। কিছু সামান্য দুনিয়ার দৌলতে গর্ব করে কি লাভ, যদি আখিরাতে সব ছাই হয়ে যায়? নাম্বার 10, শিরক। যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে, তাদের শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। আগুনের পাহাড়ের নিচে চাপা পড়বে, আর কখনো আলো দেখতে পারবে না। আল্লাহ একাই যথেষ্ট, তাহলে কেন অন্যকে ডাকি? নাম্বার 11, প্রতারণামূলক ব্যবসা। যারা ওজন কম দেয়, প্রতারণা করে, তাদের গলায় আগুনের শিকল বাঁধা হবে, টেনে টেনে জাহান্নামের অন্ধকারে নিক্ষেপ করা হবে। সামান্য মুনাফার জন্য কি এমন কষ্ট মেনে নেওয়া যায়? নাম্বার 12, মানুষের হক নষ্ট করা। যারা অন্যের জমি সম্পদ অন্যায়ভাবে দখল করে, তাদের শরীর কেটে আগুনে ফেলা হবে। প্রতিবার আবার জোড়া লাগিয়ে আবার শাস্তি দেওয়া হবে। মানুষকে কাঁদিয়ে আখিরাতে হাসা যাবে না। নাম্বার 13, মিথ্যা সাক্ষ্য। যারা আদালতে বা মানুষের সামনে মিথ্যা সাক্ষ্য দেয়, তাদের মুখে আগুনের লাঠি ঠেসে দেওয়া হবে। সত্যকে লুকিয়ে রাখা মানে নিজের জন্য আগুন বেছে নেওয়া। নাম্বার 14, কোরআন ত্যাগ করা। যারা কোরআন ভুলে যায়, অবহেলা করে, তাদের চোখ থেকে আলো কেড়ে নেওয়া হবে, অন্ধকারে পড়ে থাকবে। যে কোরআন দুনিয়ায় আলো দেয়, তা ভুলে গেলে আখিরাতে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। নাম্বার 15, মানুষের উপর জুলুম করা। যারা মানুষকে নির্যাতন করে, তাদের কণ্ঠস্বর হাহাকার আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠবে। প্রতিটি চিৎকারেই ফেরেশতারা প্রহার করবে। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আখিরাতের শাস্তি চিরস্থায়ী। নাম্বার 16, কুফর ও অবিশ্বাস। যারা আল্লাহকে মানে না, তাদের জন্য জাহান্নামে মৃত্যু নেই, শুধু অনন্ত যন্ত্রণা। যতই চিৎকার করুক, মুক্তি আসবে না। অবিশ্বাসী হয়ে মরলে আর ফেরার পথ নেই। নাম্বার 17, সুযোগ পেয়েও তওবা না করা। যারা সুযোগ থাকা সত্ত্বেও তওবা করে না, তারা জাহান্নামে চিৎকার করবে। চোখের পানি শুকিয়ে গেলে রক্ত কাঁদবে। আজ যদি তওবা না করি, কালকে শুধু আফসোসই থাকবে। নাম্বার 18, বিচারী আলেম ও ইমাম।
যারা অন্যকে ভালোর কথা বলে কিন্তু নিজেরা খারাপ কাজ করে, তাদের অন্ত্র বের করে জাহান্নামে টেনে বাড়ানো হবে। আল্লাহর দ্বীনকে ব্যবসা বানালে আখিরাতে সম্মান মুছে যাবে। নাম্বার 19, ঠাট্টা বিদ্রুপ। যারা আল্লাহর ধর্ম নিয়ে ঠাট্টা করে, তাদের মুখ বিকৃত করা হবে। হাসি কান্নায় রূপ নেবে। আজকের হাসি কালকের কান্না। নাম্বার 20, কাফির হিসাবে মৃত্যু। যারা অবিশ্বাসী অবস্থায় মারা যাবে, তাদের শাস্তি হবে স্থায়ী। মৃত্যু আসবে না, শুধু আগুনের কষ্ট থাকবে চিরকাল। দুনিয়ার জীবন ছোট, আখিরাত চিরকাল। কোনটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি? প্রিয় বন্ধুরা, এই শাস্তিগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব, এগুলো সত্য। দুনিয়ার সামান্য আনন্দের জন্য আখিরাতের অসীম কষ্ট কেন বেছে নেব? আসুন আজই মা বাবার খেদমত করি, নামাজে ফিরে আসি, আল্লাহর পথে চলি, তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।